হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, দূরে কিংবা কাছে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো ডিমের একটি বিরিয়ানির রেসিপি। আর বিরিয়ানি কিন্তু সবাই খুব পছন্দ করে। তো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করি। প্রথমে দেখো, আমি এখানে 6টার মতো ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে আমি এখানে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বেশি সময় লাগবে না ভাজতে, আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি। দেখো, এবার তুলে নেব। তো আমি 6টার মতো ডিম নিয়েছি এখানে। এবার আমি ডিমগুলো তুলে এখানে দেখো তেজপাতা, গোটা গরম মশলা এগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো দিয়ে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর অল্প করে এখানে জল দেব। দিয়ে দেব এখানে শুকনো মরিচের গুঁড়া। তবে হ্যাঁ, এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি কাঁচামরিচ থাকে তাহলে কাঁচামরিচটা দিতে পারো, এতে করে কিন্তু আরও ভালো হবে। তো এখানে আমি দিয়ে দেব লবণ। আর এখানে জিরা এবং ধনে একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কাঁচা দুধ দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমার টক দই ছিল না হাতের কাছে, আমার হাতের কাছে দুধ ছিল, এ কারণে আমি দুধটা দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানি করতে গেলে কিন্তু টক দই অবশ্যই লাগে। আর টক দই যদি না থাকে তাহলে দুধ দিতে হবে। দুধ যদি থাকে হাতের কাছে তবে দুধ দিয়ে আমি কিন্তু এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পেরেছো কিনা জানি না। তো দেখো, আমি লেবুর রস দিয়ে দিয়েছি। আর লেবুর রসটা দিলে কিন্তু একদম টকদর কাজ করবে। তো এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেখো সেই ডিমগুলো দিয়ে দেবো এখানে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দুধ দিলে কিন্তু অবশ্যই লেবুর রসটা দিতে হবে। লেবুর রস দিলে কিন্তু একদম সেম টকদর কাজ করবে আর কি। তো দেখো, আমি ভালো করে কষিয়ে নেব ডিম দিয়ে। সেই মশলা দিয়ে কষানোর পরে কিন্তু এবার ডিমটা আমি মশলা ছাড়া কিন্তু তুলে নেব। দেখো, এরকম করে তুলে নিয়েছি। আর আমি কিন্তু আগে থেকে এই চালগুলো ধুয়ে আর কি জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এবার আমি ওই মশলার ভিতরেই কিন্তু আমি চালটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এবার চালগুলো দিয়ে এখানে, যেহেতু আমি এখানে মশলার সাথে ভাজবো, তো এখানে আমি চালটা দিয়ে আমি এখানে দিয়ে দেব। দেখো, এখানে ঘি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দেব। আমি এখানে ঝটপটভাবেই করে নিয়েছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, সময়ও কম ছিল। তো তোমরা চাইলে কিন্তু অন্য পাত্রে আর কি অন্য প্যান বসিয়ে কিন্তু এই চালটা ভেজে নিতে পারো। তো সেক্ষেত্রে দেখা যায় আগে কিন্তু এই ঘিটা দিয়ে তারপরে করে নিতে পারো, ভেজে নিতে পারো আর কি। তো আমি এইভাবেই ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ চালটা বেশি ভালো ভাজা হলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে, বা ভাতগুলো একদম ঝরঝরা হয়। তো দেখো, ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি দেখো দুধ ছিল, আমি দুধ দিয়ে দেব এখানে। তো এখানে দুধ যতটুকু ছিল আমি দিয়ে এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দেব। দিয়ে দেখো, তবে খুব হিসাব করে দিতে হবে, তা না হলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে। আমি মেপেই দিয়েছি আর কি। তো দেখো, আমার ভাতটা কিন্তু এখানে 80% কুক হয়ে গিয়েছে। এবার আমি দেখো নিচের যে ভাতগুলো ওগুলো আমি উপরে তুলে দেব, আর উপরেগুলো নিচে দিয়ে দেব। দেখো, ঠিক এরকম করে। এবার আমি যে ডিমগুলো তুলে রেখেছিলাম, ডিমটা আমি উপর দিয়ে দেখো ছড়িয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেব।
দিয়ে আমি কিন্তু এখানে চুলার হিটটা একদম মিডিয়ামে নিয়ে, একদম মিডিয়ামের থেকেও আর কি একদম লো হিটে কিন্তু আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা, তো যখন দেখবো যে 90% হয়ে গেছে, ওর উপর দিয়ে কিন্তু আমি একটু ঘি ছড়িয়ে দেব। আর এখানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, বেরেস্তা করে রেখেছিলাম, ওগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলে হয় কি, টেস্টটা কিন্তু দারুণ আসে বা ফ্লেভারটাও সুন্দর আসে। তো যাই হোক, সব কিছু দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, একদম দমে রাখতে হবে আর কি। তো দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো হয়তো বা যে কতটা ঝরঝরে হয়েছে। দেখো বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, একটার সাথে কিন্তু একটা কিন্তু মানে লেগে নেই আর কি। তো যাই হোক, আজকে আমার এই ডিমের মানে বিরিয়ানির রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।